শুক্রবার রাত 10টায় মানেই শুরু হয়ে গেল ভৌতিক অধ্যায়। এটি হচ্ছে ভৌতিক অধ্যায়ের প্রথম এপিসোড। একজন মধ্যবয়স্ক বৃদ্ধ কৃষকের সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা অবলম্বনে আজকের ঘটনাটি সাজানো হয়েছে। আপনি যদি চান আপনার ঘটনাটি আমরা আমাদের চ্যানেলে প্রচার করি, তাহলে আমাদের জিমেইল নাম্বারে আপনার ঘটনাটি পাঠাতে পারেন। আমাদের জিমেইল নাম্বারটি হলো ভৌতিক অধ্যায় @gmail.com, BHOUTIK ভৌতিক অধ্যায় ODDAY@gmail.com। কথা না বাড়িয়ে চলুন মূল ঘটনা শুরু করে দেই। তো রাত্রে ওখানে কে? এই, কে তুমি? কথা বলো। আবার দেখি চলে যাচ্ছে। এই দাঁড়াও দাঁড়াও, কে তুমি? আমাকে আমার মতো একা থাকতে দে। ডাকছিস কেন? চুপ, চলে যা এখান থেকে। তুমি কি আমাকে ভয় দেখাতে চেষ্টা করতেছো? দেখো, আমি কিন্তু মোটেও ভীতু নয়। ওর যদি এতই সাহস থেকে থাকে, তাহলে চল আমার সাথে। ওই বিলের পাশে যে শ্মশানটি রয়েছে, সেখানে চল আমার সাথে। আয় আয় আয়। কি হলো, তোর এত সাহস কোথায় গেল? শ্মশানের নামটা শুনে তোর মুখটা দেখে চুপসে গেছে। দেখো, তুমি যেই হয়ে থাকো না কেন, আমাকে ভয় দেখানোর চেষ্টা করবে না। এটা কিন্তু আমার সীমানা, আমার আঙিনা দিয়ে তুমি চলে যাচ্ছ। আমি যদি চাই তাহলে কিন্তু তুমি এই আঙিনা দিয়ে কখনোই যেতে পারবে না। কথাটা মনে রেখো, আর সাবধান, আমাকে ভয় দেখানোর চেষ্টা করো না। কি কি বললি? তোর এত বড় সাহস! তুই বলছিস এই সীমানা তোর? তুই যে সীমানা তুই নিজের বলে দাবি করতেছিস, এই সীমানা কখনোই তোর ছিল না। আমার দাদা, তার হায়াত ছিল 50,000 বছর। সে 50,000 বছর এই জায়গাতে খুব আগলে যত্নে রেখেছে। এখানে ছিল তার বাসস্থান। আর আজকে তুই আমাকে এই জায়গার হুমকি দিচ্ছিস? তোর এত বড় সাহস! যত কিছুই বলিস না কেন, কোনো লাভ হবে না। আমি যদি চাই, তুই যেখানে তোরা বাসস্থান বলতেছিস সেখান থেকে তোদেরকে সারা জীবনের জন্য তাড়িয়ে দেব। তুই কখনো আজিম হুজুরের নাম শুনেছিস? হ্যাঁ, চেনাস হুজুরকে? হুজুরের ভয় দেখাস? তুই জানো, এরকম 10-5টা হুজুর আমি পকেটে করে নিয়ে ঘুরি। তুই আমাদের হুজুরকে তুচ্ছ তাচ্ছিল্য করতেছিস? হ্যাঁ? তুই দাঁড়া, আমি এখনই তোকে একটা সাহায্য করব। আমি যাচ্ছি, আমি এখনই হুজুরকে ডেকে ডেকে আনতে যাচ্ছি। তুই থাক, অপেক্ষা কর, আমি এখনই আসতেছি। আসসালামু আলাইকুম হুজুর। হুজুর, বাসায় আছেন নাকি? হুজুর। জি, ওয়ালাইকুম আসসালাম। এত রাত্রে কে ডাকে? কে? হুজুর, আমি মানিক বলতেছি। আমি মানিক, পশ্চিম পাড়ার মানিক। ও মানিক, এত রাত্রে যে ভাই? কি হয়েছে? আসো আসো, ভিতরে আসো। জি হুজুর, আমি একটা বিপদে পড়ে এত রাত্রে এসেছি। কি করে যে বলি। কি বলো, বিপদ? এত রাত্রে কিসের বিপদ? বলো বলো, সমস্যা নেই, বলো। না মানে, ইয়ে, আচ্ছা হুজুর, খুলেই বলি আপনাকে। আমাদের বাসার যে পশ্চিম অংশ রয়েছে, সেখানে আমি কিছু চাষাবাদ করি। মাঝে মধ্যেই দেখি আমি যে সমস্ত গাছগুলো লাগাই, সবজিগুলো লাগাই, সেগুলো উপড়ে ফেলে কেউ একজন। তো আমি আজকে সেটা টহল দিচ্ছিলাম। তো গিয়ে দেখি যে ওইখানে কোন একটা অভয়ব ওইখানে দাঁড়িয়ে আছে, ওখান দিয়ে নড়াচড়া করতেছে। তো আমি যখন তার সাথে কথা বলতে গেলাম, সে আমাকে অনেক ভয় ভীতি দেখাচ্ছে। তো এই বিষয়ে অবগত করার জন্য আমি আপনার কাছে এসেছি। সে এখন আমাকে অনেক হুমকি দিচ্ছে, অনেক ভয় দেখাচ্ছে। এটা তো অনেক বড় চিন্তার বিষয়। না না না, এভাবে বসে থাকলে চলবে না। চলো চলো যাই, চলো গিয়ে দেখি বিষয়টা কি। এরপর হুজুর ও মানিক মিয়া দুজনে গিয়ে দেখে সেখানে একটি বদজিন বসবাস করে। সেই বদজিনটা কৃষকের অনেক ক্ষতি করে। এরপর হুজুর সিদ্ধান্ত নেয় জিনটাকে বোতলবন্দি করবে। হুজুর মানিক মিয়ার সহায়তায় সেই বদজিনটাকে অনেক প্রচেষ্টার পর বোতলবন্দি করে এবং অনেক দূরে মাটির নিচে
সেই বদজিনটাকে পুঁতে রাখে। এরপর থেকে কৃষক খুব শান্তিতে চাষাবাদ করতে থাকে। এভাবেই সে তার জীবন পার করে দেয়। এটাই ছিল আজকের ভৌতিক গল্প। গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন। যেহেতু আমার এই চ্যানেলটি নতুন, সবাইকে অনুপ্রেরণা যোগাবেন যেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকে। সকলকে অসংখ্য ধন্যবাদ।